আজকে ২৪ তারিখ। তো এখন বসে আছি হচ্ছে আমাদের প্যারেডের রিহার্সাল করার জন্য। তো অন্যান্য সময় দেখা যায় আমরা শুধু আগের দিন রিহার্সাল করি। তো আজকে ২৪ তারিখ, ২৬ তারিখ হচ্ছে স্বাধীনতা দিবসের প্যারেড। তো কক্সবাজারের নিয়মটা যেহেতু একটু অন্যরকম, আমরা এতদিন যেরকমভাবে দেখে এসেছি এখানে সেরকম না। তো চলে আসলাম হচ্ছে ক্রীড়া যেই সংস্থাটা জেলাতে, সেখানে। তো এখানে ছেলেমেয়েরা সবাই মোটামুটি আসছে। আর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন বাহিনীর লোকজনও এখানে আসা শুরু করে দিয়েছে অলরেডি। তো আমরা এখনও গাড়ি থেকে নামিনি। তো গাড়ি থেকে নেমেই পরে চলে আসলাম হচ্ছে মাঠে। আজকে মাঠে অনেক রোদ দেখতে পাচ্ছেন। আসলে সবাইও মোটামুটি মানে কষ্ট হচ্ছিল, তারপরও সবাই চেষ্টা করছে আর কি, যাতে জিনিসটা সুন্দর হয়। আর আমরা যেহেতু ডিফেন্সের লোক, সেই হিসাবে আমরা তো আমাদের মতো করে দাঁড়িয়ে আছি। কষ্ট লাগছে হচ্ছে বাচ্চাদের জন্য, যারা কিনা কাউকে কিছু বলতে পারছে না, কারণ তাদের কথা শোনার মতো আসলে কেউ নেই। তারা এত কড়া রোদের মধ্যেও দেখা যায় তাদের প্যারেড চালিয়ে যাচ্ছে। যদিও তাদের প্যারেড অনেক বেশি সুন্দর হচ্ছে না, আর সুন্দর আশা করা ভুল, কারণ তারা আমাদের মতো সেই ট্রেনিংটা কখনো পায় নাই। তো মাঠের মধ্যে কিন্তু প্রচুর রোদ। আমরা জাস্ট একটু একটা সাইডে দাঁড়িয়ে আছি। আর যখন আমাদেরকে ঘোষণা দিবে মাঠে যাওয়ার জন্য, তখন আমরা মাঠে যাওয়ার চেষ্টা করব। তারপরে আমরা লাইনে দাঁড়াবো সেখানে। তো আস্তে আস্তে করে জেলা প্রশাসক থেকে শুরু করে যারা বড় বড় কর্মকর্তা কর্মচারী আছে সবাই আছে। আর পুলিশ সহ আনসার, বিডিপি থেকে শুরু করে ব্যাটালিয়ন আনসার, এমনকি হচ্ছে জেলা পুলিশ সহ তারা মোটামুটি প্র্যাকটিস করছে অনেকক্ষণ ধরেই। কারণ হচ্ছে তারা সবার যেহেতু অস্ত্র আছে, আর আমাদের তো কোনো অস্ত্র নেই, তো সেই কারণে আমরা আসলে সেরকম ট্রেনিং নেওয়া লাগে না। তো আমরা অলরেডি প্যারেড মানে মার্কস পাস করে অলরেডি চলে এসেছি। তো যখন গিয়েছি সেই সময় তো আমার আসলে ভিডিও করার সুযোগ হয়নি। তো যখন আবার মাঠে চলে এসেছি করা শেষে, তখন ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই। তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কীরকম কী কষ্ট করছে এত রোদের মধ্যে, আর আমরাও অনেক রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। প্রায় ধরেন ১ ঘন্টা, ১ থেকে ১.৫ ঘন্টার মতো আমরা আসলে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো এখনও আবার ১ থেকে ১.৫ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। তো দেখি আমাদের যাওয়ার সময় আসলে কখন হয়। তো এখনও স্টেজ বানানো হয় নাই। কালকে হয়তো স্টেজটা পুরোপুরি বানানো হয়ে যাবে। আর আমাদের যদি ২৫ তারিখে আসতে বলা হয় তাহলে হয়তো আসবো। আর যদি আসতে বলা না হয় তাহলে আসা লাগবে না। এটাই হয়তো আমাদের রিহার্সালের শেষ। আর ২৬ তারিখে একেবারে ফাইনালি হবে। তো বেশ ভালোই লাগছে, নতুন একটা পরিবেশ। আর সবার সাথে মোটামুটি নতুন করে পরিচয় হচ্ছে। কেউ হয়তো সাপোর্টিভ, কেউ হয়তো সাপোর্টিভ না, কেউ হয়তো ভালো করে পরিচয়ই হয় নাই। তো কী করব, দুঃখে কষ্টে দিনকাল চলে যাচ্ছে। তো ভাবলাম যে একটু দেখাই আপনাদের আরেকটা বিষয়, ইন্টারেস্টিং বিষয়। তো বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবার পুলিশরা। আমি